মাই করে জন্মছিল মাওড়া অসুখ হয়েছে আন্টি পয়সা কম করে চিকিৎসা করবো টিয়া পয়সা কম করে দাদির অবস্থা কি বে? তোমার দাদির অবস্থা বেশি ভালো না আর দাদার অবস্থা কি টিয়া কি করবো আমি দিশা পাইতেছি না বুঝছো কি হইছে? তোমার দাদির না ক্যান্সার হয়েছে বুঝছো কি ক্যান্সার হইছে? দাদি তো ওরকম বিড়ি খায় না। বিড়ি সিগারেট না দিবো তারপর তো বড় করে ওই ক্যান্সার হাম ক্যান্সার তো বাপ পাও না তো বিড়ি সিগারেট খালি খালি হয় বিড়ি ছাড়াও খালি বিড়ি ছাড়াও হয় আমি বলছি বিড়ি খালি বলে ক্যান্সার হয়। দাদি তো ওরদিন বিড়ি খায় নাই। বিড়ি সিগারেট তো কোনদিন খায় না তারপর ক্যান্সার যান কোনো মনে করে যান কি থেকে কি করবো আমি আনতে সাবাতে না পাগল না ঘুরতেছি গেলি বুঝছাও কি করে গেছিলে খোলা না বল খেলা গেছিলে যাও বেশি বল খেলে না ঠ্যাং ভাঙবে আবার হাসপাতালে রাখবো আবার তোমার বাবা আমি যে কি একটা চিন্তায় পড়ছি আমি এখন কম ভিজাবো দিশাও তো পাইতেছি না ওই যে কইছে না বাপ মা অসুখ বিসুখ হইলে পারে মানুষের দিশা হারা থাকে আমি একলা মানুষ কি থেকে কি কি বাটে গো না হাত ফুরায় গেল গা বেশি দিন বাঁচবো না গাদা যে কোনে গেল খালি পাড়ায় করে আমার একটু খোঁজ খবর রাখে না আমার পুরাটা মাও যখন থাকবো না তখন বুঝবো মাও কি জিনিস মাও থাকতে বুঝতেছে না ওরে আল্লাহ গো কি বাটে হে কোনো কিছু তো ভালো লাগে না তুই কোনে গেছিলি হাই রে মারে কত জায়গাতে ঘুরলাম যে 2-4-5 লাখ টাকা যদি জোগাড় পারতাম তাহলে ইন্ডিয়া একবারে মাদ্রাস নিয়ে যায় তোমার ভালো করে বড় ডাক্তারের কাছে নিয়ে আমি চিকিৎসা করে নিতাম তাও তো আমার মাওড়া পয়সা থাকু কি যে একটা রোগ এসে করছে ক্যান্সার কোনদিন বিড়ি সিগারেট জদরা মর্দা কিছু খায় নাই গে তারপর তো কি যে একটা রোগ হয়েছে এই রোগের বেশি ওষুধ পাওয়া যায় না মাদ্রাস গেলে সে একমাত্র ওষুধ পাওয়া যায় তাছাড়া বাংলাদেশে কোনো ক্যান্সারের ওষুধ নাই কেদারে তুই আমার লেগে চিন্তা করিস না আল্লাহ আমার হায়াত রাখছে এই পর্যন্ত তুই এই ঋণ পাতি করে আমার চিকিৎসা করলে যদি আমি বাইসে না থাকি এই ঋণগুলো তুই কেমনে শোধ করবি দরকার নাই তুই আমার একটা মাত্র পোলা এইবার তোর দাদাটা পোলা থাকতি আমার মায়ের বিনা চিকিৎসা মারা যাবার দিমু আমি ব্যাগ কিছু তোর গেলে বেশি চিকিৎসা করবো কইছি না তোমারে মাদ্রাস নিয়ে যে চিকিৎসা করে নেমু টাঙ্গাইল দিকে এলাঙ্গ পর্যন্ত যাবো এই সামর্থ্য নাই কিভাবে মাদ্রাস যাবো তুই চিন্তা করিস না আল্লাহ যা করে ভালোর জন্য করে এই যে তোর একটা বড় একটা অসুখ হয়েছে তাই না তোর কি মনে ধরলে কিছু চা দেবে একটা অন্তরের মধ্যে বালাটা জিনিস দিই খামু খাওয়ার কিছু মনে চায় পোলা পয়সা থাকতি সেবা করে পারু মনে করে তোর আমি খিলাই তারপরে তোর আত্মাটারে মনে করে নিজেকে শান্তি দিয়ে দেয় মা আমার মনে কি চা একটা ডিম খাইবার মন চাইছে উন্না খালি না খালি পাতা হে উন্না খাবি কি শিখনিকে পাতা হে খাইবার মন চাইছে মুখে রুচি মারছে দাউনার পরে তেলে বাগো তুমি চিন্তা করে না তোমার এই ছেলে পয়সা থাকতি তোমার একটা ডিম জেবা করে পরে আমি ব্যবস্থা করে আলমুই দরকার বলে ইন্ডিয়া হেলিকপ্টার ভাড়া করে তোমার নাকি একটা ডিম নিয়ে আমু আমি ছেলে পয়সা থাকতি তোমার ডিম বেগের মতো দিব না তুই এটা কি কস তুই আমার চিকিৎসা কর আমি হেঁটে নাই তুই হেলিকপ্টার ভাড়া করে ইন্ডিয়া যা তুই আমার লেগে ডিম নিয়ে আবি আমার নাকি ছেলে পয়সা থাকতি তোর মনের আশা যদি পূরণ না করে তাহলে কিসের পোলা হইলা ওইসে তোর কথা হইনা আমার পেট ভরে গেছে যদি ডিম খাবার পারস যদি বাংলাদেশে করে ডিম পাস তাহলে আনিস না আনিস না তুমি ওইটা ঘরে সহিতে যাও কাটো গানে আমি তোমার নাকি জেন দিকে বাড়ি ঠিক করে নিয়ে আইতাছি আমি নাগাল পোলা থাকতে যদি মা মরবার দেয় মাই সেইবার কবি খালা তো মাওড়াও বাঁচার আনি না বাপও তো গেছে গা যাই দরকার বললি করে শরীরের রক্ত বেশি হইতে বা করে মায়ের একটা ডিম খিলাম আমি দোয়া করে মায়ের দিনে ডিম খাওয়াবার পারি না কেউ নাই
কিছু পাইছেন দেখা চলো না ম্যাডাম আপনি যে বাকরে ফায়ারে ঢুকছিলেন আমার তো সেদিনের ভয়ের কথা মনে হইছে যে আমরা 10 জনে যাই ঘেরাও দিছি আর 2 জনে আমরা উড়াই এই রে তুলা তুলা মনে হেলাইছিলাম ওডি ওইরকম যদি আরো কেউ আহে না বাইরে একবারে কাপাস তুলা বানায় লইবে আপনি গুলি করুন না কোনো ম্যাডাম আমরা খালি বাইরে যাবো ওই যে বেহা না দিয়া তুলা তুলা হই গেলাম একবার আচ্ছা ঠিক আছে জান গুলি ম্যাডাম করে গুলি নষ্ট করন যাবে না বেশি দূরি দূরি ছাই ছাই করে কাজা তোরে দে হাতে মুখ দিতে আর আসুটা নাই হাতে মুখ খাই দিতে দাদা মাছ ধরে ভাবি ভাই কি বেতে কি লাগা দরকার আছে তোগো আর কি দরকার থাকতে পারে তোগো মতো ফকির নিগো দরকার তো একটা 1 কেজি চাল দিবেন কয়টা ডাল দিবেন কয়টা টিয়া দার দিবেন আপনি ঘরে আসে দেখো ফালাই সরাই কোন কিছু নাকি আপনি গো আসে দেখে তো আমরা গরিব মানুষ আছি দে আপনি গো কাছে থেকে ধার ধার নিয়ে চলা ফিরে গরিব কারে কই জানো যারা আত্মা নাই চোখ কানা প্রতিবন্ধী হেরে কই গরিব তুমি গরিব না শোনা তুমি গরিব ওলে কই না ওলে কইলে বলবো আমাকে কিছুই জায়গা লাগবে বাবা নাই আগে খালি মাওড়া আছে হে মাওড়ার কি একটা অসুখ হয়েছে পোলার কাছে মা হইয়া যদি একটা আইসক্রিম খাবার চায় মরার টাইমে যদি ওই আইসক্রিম না খাওয়াই কব্বর যায় কোনদিন ঠান্ডা পাবো না খালি গরমের মধ্যে থাকা লাগবো একটা ডিম খাবার চাই আমি যদি ডিমটা যদি মায়ের না খাওয়ার পারি আমার মা রাতে তো শান্তি পাবো না কোনা নেই টিয়া পয়সা পাইতাছি না ভাবি ভাবি আমার জামার তো অনেক টিয়া পয়সা আছে আমার যদি 4-5 লাখ টাকা দিতে আমার বিরাট উপকার হইতো ভাবি কি 4-5 লাখ 20 লাখ দেই না অত তুমি কে না 20 লাখ আমাকে ব্যাংকে উড়ায় লোনটা তোমার দিয়ে দেই শেষ করে শেষ হাই রে খুশি হইছে 32টা দাঁত বাওয়ায় বেটকি মারছে তোর মতো বেড়া কি জীবনে 10টা দান নিয়ে 10টা ফেরত দিতে পারবি তুই যে 4-5 লাখ টাকা আছে তোর বেচলো তো 60 টাকা হইব না আঙ্গো বাবার তো এখানে সম্পত্তি আছে তোর গেলে ওইটি বেশ আমরা দিতাম আমরা ফালাই ছড়া করে সম্পত্তি যদি বেচতে পারিস বেচাই না আমাকে দান দিয়া তুই তাও কামে লাগবো এ দিবেন না হেলা কইন এবার সামারা নাল কথা কোন কিসের নিগা হ্যাঁ সুন্দর মহিলা কথা কয় কালা কুটকুড়া কথা কয় এত বড় কথা ওই আমার ভিতরে কি কালা কুটকুটা আছে যে আমি কালা কুটকুটা কথা কই কথা বাচ্চাকে তুই সাবধানে কস তোর পয়েন্ট টয়নে দুই একটা মাইরে হলে এই শিকার কিছুই হবে না কারে মারবে তোরে মারেন না মারমই তো মারেন না মারেন মারেন দেখেন তখন তো ছোট লোক মারলে কি মারেন লাগা মারেন 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 না উদা দি মারবানি গেছা ফেরে দেখেন একবার মারেন মারেন তোর মতো পয়েন্ট কো মাইরা লাভ নাই ফলকে নেগো মারবার পারবা না এখন উগরে টেহা চলি টেহা দিয়া বানা এই যে তুই আমারে মারলি না আমি অভিশাপ দিতাছি তোর মার ক্যান্সার আছে না তোর জন্ডিস হবে কলেরা হবে হামেশ হবে তোর যত রঙের রোগ আছে সব হবে এডি আর কিছু হবো না ভাবি ওবো ওই যে কামালের বেরাম হবে আবার মুখ না 3 ঘন্টা সিকির পারবা ওই বেরাম হবে তোমার কুশাল কিনা খান লাগবো কুশাল কে না কাম হবে না কুশাল পাসা দিয়া দিলেও কোনো কাম হবে না তোমার দেবো না আর বৃষ্টি নেই ভালোভাবে আমার মার চিকিৎসা করবার নিকে ভালোভাবে তোর মার চিকিৎসা করার লাগা আসছস তোর মার চিকিৎসা হবে না তোর মা তোর ঘর বারে আমার জামারে যা বাইতে পাড়াইতে ছিল আগে পুলিশ পাঠামে এক গাড়ি কারে রেডি থাইস কি করবার নিকে আরে বুড়া মারা জ্বালানি নিব কই রাখলাম কথাটা সব মহিলা আমি কথা দিলাম তোমার এখন মাই দিলাম না একবারে শালার মার শালি এখানে নাচ করবো তো জামাই বাড়ি দিয়ে আমার টেনশন আমি রাখছি না দেখো সাবধানে একটা মাছি জানি বসতে না পারে বুঝা নাই বসলেই হাইগা দিব মাছি বসতে পারবে না হ্যাঁ দেখ এর ডিম দেখ ম্যাডাম কোনো সমস্যা হলে হারে কইেন আচ্ছা হ্যাঁ দেখেন কাস্টমার এলে আপনি কথা কইেন আমরা কিন্তু কথা কম না না তোমাকে কথা বলবো না তোমরা খালি দেহ জানি সুর ডাকাত কোনো দিক না না সমস্যা নাই এলাকা ভালো আছে এলাকার মানুষও ভালো হ্যাঁ এই ম্যাডাম 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 শরীর দিবে হালকা করে হ্যাঁ তোমার এই পাতা দিতে পারি ম্যাডাম গাইমা কে তোছে হ্যাঁ ম্যাডাম শরীর দিবে এই শরীরটা আরে ডিমে ম্যাডাম তো কইলাম ফ্যান ফিট করেন তা তো করলেন না আরে সমস্যা নাই এখন তো এই জায়গায় ডিম বেচতাছি আর কয়দিন পরে নিরালায় যাইয়ে নিরালার দুই তলায় একটা মার্কেট হইছে বড় মার্কেট সেই জায়গায় যাই আমরা সেই রকম ভাবে একটা ডিমের হইলে কারখানা দেব কারখানা দিয়ে এসি মেসি ফিট করে নেব আর কোনোদিন গরম লাগবে এটা কি কোন ম্যাডাম আমি আর মনে করছি ধরে বাড়ি বাজারে ভালো করে ফাউন্ডেশন করে ওনে দোকান দিমু আপা কি করে ও তো গ্রামের মানুষ এই জন্য গ্রামের কথা কইছে আমরা শহরে দোকান দিবাম ওনা আমার ম্যানেজার রেখে না কাস্টমার বেশি হবে ঠিক আছে আমি আমি চাইলাম ডিম ডইলে গ্রামের ওই তিনটা গ্রামে একটা বড় একটা প্রতিষ্ঠান করে তুলেন আপনি তারপর বিয়া হবে বাচ্চা কাচ্চা হবে বুঝছেন তখন আমার বাচ্চা কাচ্চার কথা না চিন্তা করে ডিমের বাচ্চা কাচ্চার কথা চিন্তা করো ও গ্রামের খালি বাচ্চা কাচ্চা নিয়ে আছে এই গ্রামের মানুষ খালি বাচ্চা কাচ্চা নিয়ে থাকে কিন্তু বুঝবেন কি ডিম কত করে হবে এই
করে হালি ও বা নইলে হাগু করে সুসু করে না ঢিলা গুলো বলে না এই ডিমগুলো সব শেষ পাঁচ আছে একদম শুধু কথা শুধু কথা তুই পাঁচ আছে একদম ডিম খাতাছে ডিম কোনে এই ওর কাছে Bonk. এই যে ম্যাডাম নিচে গেছে গাড়ি ম্যাডাম এই মুহূর্তের মধ্যে এই কাম ও আরে আরো দুটা দেন তার কত বড় সাহস হ্যাঁ ডিম চুরি করছা তুই হুসু দেখ নাই ম্যাডাম আপনি অনুমতি দেন একটা গুলি করে দেন পিছনে একটা গুলি করেন আর অনুমতির মধ্যে শাস্তি হলো আর পিছন দিয়ে গুলি কর আচ্ছা ঠিক আছে দাও আমি পহারা দিচ্ছি ম্যাডাম ঠিক আছে সাহস কত বড় হ্যাঁ কত বড় সাহস ডিমে ধরছে এসা সাধারণ এলাকার লোক তোরাই ম্যাডামের ডিমের মধ্যে ডাইরেক্ট টাচ করে এই তোমরা এক কাম করো একজন ওই পাশে থাকো একজন এই পাশে থাকো Action. ম্যাডাম এক কাম করে আজকে সে বলে প্রথমে ডিস্টার্ব হচ্ছে আমরা একটু সাইড বড় করে নিই নাকি মেম্বার যাই হ্যাঁ এটা কোনো কথা হইলো এলাকার মানুষ আজকে ডাবল চেকিং এ করবা আমরাও চেকিং ম্যাডামের অফিসে গিয়ে সহযোগিতা করে তার বার্তা না থাকেন স্যার বাসা কই বাসা ইয়া লাগে হ্যাঁ এই যে এই গ্রামে পড়ে এই দিকটা রাস্তা আছে কিন্তু চলাচল নিষেধ জানো না কেন চলাচল নিষেধ কে ম্যাডামের অফিস করছি আমরা এর মাঝখানে এটা কিসের অফিস করছে বুঝলে না ডিমের অফিস ও এখানে ম্যাডামের ডিমের অফিস ডিমের অফিস। এখানে ডিম বিক্রি করা হয় ডিম বিক্রি করা হয় না রাস্তা বন্ধ বুঝছে আমরা কি কিনবেন ডিম ভাই আমার তো একটা বিশেষ একটা ডিমের দরকার বুঝছেন কি ডিমের দরকার? আমার মাটা হ্যাঁ বিরাট অসুস্থ এখন আমি ডিম নিতে পাইতেছি না আমি মনে করি ডিমের নিকে আমি ঘুরতেছি টিয়া পয়সা নিয়ে ঘুরতেছি একটা ডিমের দাম করলে 1 লাখ টাকা আছে কি কত 1 লাখ ও বাবা গো মরছি গো হ্যাঁ কান্দার অফিস যাও ওদিকে যাও আর টেহা থাকে চলে যাও আমার মা মনে করে বিরাট অসুস্থ রোগী ক্যান্সার হয়েছে 5 লাখ বলছে চিকিৎসা করবার নিকে হ্যাঁ টিয়া পয়সা নেই টিয়া পয়সা জমা নিয়ে গেছি হ্যাঁ আর মায়ের মনে করে যে একটা ডিম খাবার দিতে এই ডিম খাওয়াবার নিকে কত হানি ঘুরতেছি ডিম খাওয়া বা 1 লাখ টাকা নিয়ে হবে তারপর ডিম নিয়ে যাই না আমি জমা দেবেন না না টেহা ছাড়া দেই টেহা পয়সা আছে কি হ্যাঁ নাই একটা ডিমের দাম কত 1 লাখ এত দাম কেন? আরে দাম খাওয়া আমরা কহাবো ওরা ম্যাডামে কহাবো না আচ্ছা ঠিক আছে আমি টিয়া জমা নিতেছি যে মুরগি পারে তার কাছে কোন না গো তো ভাই গেছে না কোনটা চাও ও তো অন্যের ব্যাপারে বাইতে যাওয়া নিয়ে চাইতেছে আমার তো কি একটা বিপদে পড়ছি ভাই ভাই তোমার কাছে ওইটা নিয়ে গেতেছে আসল কথা কি মায়ের তো বিষম অসুখ তোমার কাছে 1 লাখ টাকা নিয়ে গেতেছে আমার 1 লাখ টাকার দরকার ও তোমার 1 লাখ টাকা দরকার ভাই তুমি আমার দিতে আমার উপকার কাছে সুদ নিবে হ্যাঁ যে ভাইলে নাও তুমি আর পড়ে কেমন করো এখন কাজে বড়াই করে মনে হচ্ছে তোমার টাকা দিলি হইছে ও মন্দির বই 1 লাখ টাকা নিলে পারা প্রতি মাসে 20000 করে দেনা জানোস কি 20,000 টাকা লাভ আমার টাকা বলতে গোদা বল নাকি Bonk. কি মনে হয় তোর 20,000 টাকা মাস ওই সুদ খাইতে তাই সুদ যদি খাই তবে ওই খামো বুঝছস কি 20% লাভ খামো ভাই কিছু কমে দিবেন না 1 টাকা কমাবো না 15,000 নিন তোর একটা কথা কই তুই এই সুদ মুদ বাদ দে হ্যাঁ সদস্য যাই না টাঙ্গা সাথে রাখতে তাহলে কিডনি ডাডি দিকি হ্যাঁ। কেন লুগিরে দেখায় হ্যাঁ। বেচ্চা টিয়া লইয়া আমার ডিম খাওয়াগা শালার কায়েতের মতো তুমি টাকা দিবা না একটা খাওয়া হবে টাকা কাটতস হ্যাঁ আমি এলাকার মানুষ গরিব মানুষ দেখি হ্যাঁ মইরা দাম গা তারপর আঙ্গ টাকা তোর 1 লাখ টাকা দেখি আমি কি বিপদে পড়মু আমি কত বড় ঘর বেঁচে দিতে পারে ঘর বেঁচে দেবো থাকো শোনো ঘরে আমার কাছে ঘর বেঁচে দেবো আর মায়ের মনে করতে ক্যান্সার হয়েছে এত টাকা নেবো চিকিৎসা করবেন চিকিৎসাটা তো তোমার খাওয়া দেবো কি করছা হাজার কামাই করছি আর খাইছি খাইছার আকসা শেষ ফালতু কথা কব না ফাজিল আর লাখ টাকা কি কামাই করছি বাড়ি হাসপাতাল ভাই ভাই সর। ভাই দেন কামাই কামাই উগার উগার তোর লগে কথা করা আমার দরকার না ভাই ভাবাসলা আল্লাহ হাই ঘুষ খাইবে ঘুষ খাওয়া না না তোমাদের না ঘু খিলাবো বড় ম্যাডাম একজন কাস্টমার আছে পেডিকট করে নিয়ে হও তোমরা তো একবারে ব্যাক কেললো আমার একবারে কাম কাজ তোমরা সাঙ্গে উঠাবো তাহলে তো নিয়ে হও আরে কার কথা করবে আরে পড়া খায়া বলাইছে এতেই বলে ডিম কিনবো লোক কি পয়রাইছে আপনি আগে বারে ব্যাগ দেখি কি দে আরে লঙ্গির তলে চেক করো এক উসা করেন কাকা করতেছি ম্যাডাম করতেছি পিস্তল টিস্তল আছে
আছে দে 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 নাই 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 দেখে আছে কি নাই নাই ম্যাডাম নাই সমস্যা নাই ডিম কিনতে নাই টিয়া বলেছি ম্যাডাম কিন্তু তাইলে শরম লজ্জা ভয় কোনোটাই নয় বুঝেন নাই এই দাঁড়ায় কথা কম দাঁড়ায় কথা কম ম্যাডাম এই যে 50,000 টাকা নিয়েছি আমার ডিম দেন কেডা আপনি তো ডিমের সুসাও নিয়ে হারবেন না কে? 1 লাখ একটা ডিম আমার অর্ধেক দেন অর্ধেক কিবা করে দিমু অর্ধেক ভাঙিয়ে দিবেন আমার টাকা যা আছে আচ্ছা আমাদের এই ডিমের প্রোডাক্টের এই ঈদে আমরা সারা দিছি ফেসবুকে দেখেন নাই দেখছি তারপরে 50,000 টাকা নিয়ে আইছি যে যদি অর্ধেক খানি খাহারি তাও জীবনটা ধন্য হবো কোন দিন আছে ম্যাডাম দেখেন আর দেখুন যদি বেসেন একটু সময় ব্যবস্থা করে নিয়ে আইছি এই যে এই পাতার মধ্যে দেন পাতা নিয়েছেন যাক ভালো কাম করছেন আগে টাকা নিয়ে নিন খোলা দিন না ম্যাডাম এই যে টেয়ারি কোনো তো একদম নাই এই কি আবার কি জন্য টাকা নিয়েছ তো টিয়া পয়সা নাই নাই তবে আমি তৈছি আমি সামনে না এনে যাও না এদিকে আমি আসতে মনে এদিকে করি আসতে টিয়া পয়সা নিন আমি তো ম্যাডামের কথা কই ম্যাডামের আপনার কথা কই আমি কি আছে ঠিক আছে আচ্ছা দাঁড়ান এখন এই দাঁড়ান কিছু সাবধান করে চেক করো তো কোন চেক করব আর নিচ উপর সব চেক দেখে করো দেখে আমার হুরুজ আছে ওটা যাই একবার মেডিকেল করে নিয়ে গেলাম কিছু নিয়ে আচ্ছা মোরা নাই না লুঙ্গি জাকি দাও হালকা লুঙ্গি খুলে জাকি দাও দেখ পিস্তল পিস্তল আছে দেখ এখন দেন আর কিছু দেখ নাকি না না ওই তো এই ম্যাডাম সব বলছে দাও আরে বেলা হাজগিরে না করে তাড়াতাড়ি ই করো দেখো কি বলে কি কিন্তু তো কাজ দিলানি কোন কা এক লঙ্গি এলা পেলে চালারা সেই লঙ্গি এলা তো সবাই আরে ম্যাডাম মনে কি অবস্থা বান্দা নিয়ে আইছে এখন কথা হইলো কি ভাও মতো তো বাঙ্গল লাগে হ্যাঁ, ভাঙে। কি ভাঙা পারবেন ভাও মতো আমি বাগা আপনি ভেঙে দেন দেন না মান মান হারি এই দেখ ভাও মতো সুন্দর করে দাও এই যে ওইছে না দেখ ম্যাডাম তা কুসুম দিয়ে হালকা কুসুম দিয়ে দে খানকার নিয়ে দেন কা না খাই কথা বলেন কা এই দুনি দে বসে এই তুমি কাজ করো এটা আমাদের কাস্টমার থেকে তুমি আসলে কি টিপা দাও মনে হয় না ঠিক আছে দাও বলো তুমি তোমার কি সমস্যা আর সমস্যার মধ্যে মনে হয় আমার মাটা বিরাট অসুস্থ অসুস্থ হ্যাঁ রে মনে করে মাদ্রাস না চিকিৎসা করবার নিগে না, না, চিকিৎসার কথা পাচ্ছাই হ্যাঁ। আমার মা একটা ডিম খাওয়াতে এই ডিমের নিগে 1 লাখ টাকা দিয়ে কত টাকা করলাম আমি তো দোকানে বসিলাম তখন আমি ব্যবস্থা করালাম না আমার একটা ডিম দেন না গো ম্যাডাম দেওয়ার না ডিম তো আর আমরা খালি খালি দিয়ে তা দেব তো না। দেবেন না দেখুন এই স্বার্থ ডিমে মনে করো অনেক উপকার বুঝছো না এই ডিমে কত উপকার তুমি দরকার জানো? হলে মনে হয় আমার কইজা ম্যাডাম আমি দিয়ে দেবো আবার একটা ডিম তোমার কই জামাইরে তোর দাম নাই যদি মনে করো তুমি একটা কিডনি দিয়ে হারো মনে করো দাম আছে কিন্তু কই জামাইটা দিয়ে তো আর আমি রাইন্দা খাইলেও কাম হবে না কি দিতে হয় কোনো দুইটা করে নে দুইটা করে ম্যাডামের কি সমস্যা ম্যাডাম এটা বলবার চাইতেছে হ্যাঁ বাবা চাইতে আচ্ছা এই যে ম্যাডাম এই যে আবার এই যে এটা কুত্তা দেখা করে আমার খারাপ মুত্তা না দূর তুমি যে কি করো না লাগে না এই দাও ডিউটি দাও দাও এই ডিম এই ডিমে যে কত উপকার তা তো জানি অনেক পুষ্টি আছে আবার এই ডিম যদি মনে কর পুলিশে ধরে রিমান্ডে দেয় এই ডিম কিন্তু পিছন দাও দেয় জানো না এই ডিমের কিন্তু খুবই দাম প্রচুর কাজে খাটে হাফ বছর কাছে খাটে যে কোনো কাজে খাটে শুনেন ম্যাডাম আমি যত শুনে কাজে দিলে খাটে সুলসিল কি হয় বুঝছো না আমার মায়ের আমি মাদ্রাস নিয়ে আমরা না হানাবো হেরাইলে পরে নিসব কিন্তু আমার মায়ের নিগে একটা ডিম দেন আমার মায়ের খাবার নিয়ে গেছে যে আমার মা জানি ডিম দেয় খাইয়া দেয়নি মইরা যায় সন্ধ্যালে আমি তো মাদ্রাস নিয়ে আমার কোনো ক্ষমতা নেই হাত দিচ্ছে নাকি হাত ধোয়া নাকি আর দুই নাই আর তোমার একটা কথা বলি তুমি যে কিডনিটা এই দে একটু ম্যাডাম। গাদা গাদা খালি একটু বন্ধ করে দেন তো খাইছি গাঁদা খাও নাকি ওদের মায়ের বুঝলে থাকবেন নিকে মনে হয় খাইটি হাই রে তোমার জীবনে টেনশন দেখলাম মার জন্য মানুষ গাঁজাও খাওয়া থাকছে হ্যাঁ কি করবো কোরআনে চিকিৎসা টেয়া করি তোমার লাগে শুনে আমার অনেক কষ্ট লাগতেছে কাম করছো বুকটা বাইরে শিক্ষা রাইতেছে কিন্তু শিক্ষা দিলে চলবে না ডিম বেচা করলাম আজকে 30 বছর ধরে ম্যাডাম এই ব্যবসা করে কিন্তু এইরকম কাস্টমার ম্যাডামের জীবনে পায় না ম্যাডাম এসে কাঁদতাছে না শোনা তোমার ডিম আমি মাগনা মাগনা দিয়ে হারি না কি কাপড় যাও তো আমি ব্যবসা কইরা খাই শোনো তুমি এক কাম করো এই যে তোমার কি কেউনো সদর হাসপাতালে নিয়ে যাই বেচারার একটা কিডনি গোলাই রাখোগা আর তুমি এই ডিম ডাউন আর ঠিকানায় পৌঁছাইয়া দাও ওনার মার কাছে ঠিকানা দিবা মু এই যে দর্শক ভাই আমনে কই একটা কথা কই আমনে কই যদি মা যদি ডিম ডিম খাবাই মরবার নিকে চায় এই যে এনে দরকার বললি কিডনি বন্ধ রেখে তো মায়ের আত্মারে শান্তি দিবেন ভালো তো মন্দ খাওয়াই দিবেন যা খাবার যায় তাই খাওয়াবেন এই যে আমার মায়ের ডিম খাবার কিডনি বন্ধ রেখে আমার মায়ের ডিম খিলাম তা তো মা অসুস্থ হয় তাই তো